আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের টপিকটা হলো গিয়ে আপনার নোকিয়া একটা ফোন আর কি। এটা কাস্টমার বলছে যে এটা বাটন কাজ করতেছে না। তো কি বাটন কাজ করতেছে না? 456 আর 789 এই দুইটা মানে লাইনের সমস্যা আর কি। এই লাইনগুলো কাজ করতেছে না। তো আমরা সমাধান বের করছি, দেখেন আমি ওখানে আর্ট করে রাখছি। তো এইভাবে আপনার সমাধানটা করতে হবে। তো এই সমাধান অনুযায়ী আপনারা দেখি কীভাবে কাজ করে দেখেন। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট সহকারে বানাই। তো কষ্ট কিন্তু আপনাদের জন্য করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগতম জানাই। তো তাহলে আমরা শুরু করি। দেখেন জাম্পারটা আমরা যেভাবে করতেছি আর কি। 6456789 এখানে যেরকম জাম্পার আছে, ঠিক এই জাম্পারটাও আবার ঠিক ফোনের উল্টা সাইডেও জাম্পারটা আলাদা দেওয়া আছে। তো আমরা চাইলে ওখান থেকে জাম্পারটা করতে পারি। আমরা আপনার স্ক্রিনে দেখাই দিব। এই হলো আপনার পুরো সলিউশনটা। ঠিক এইভাবে আপনার করতে হবে। তো ভিউয়ার্স, আপনার বিষয়টা বুঝতে পারছেন। দেখেন জাম্পারটা কোন জায়গা থেকে করছি। যে লাইনটা আমি ধরছি সেই লাইনটা হলো আপনার 789 এই তিনটা লাইন এই মাঝখান থেকে আসবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেভাবে মার্ক করছি ঠিক এইভাবে কিন্তু আমি জাম্পারটা করছি। দেখেন আমি বাটনের ঠিক উপরে একটা লাইন পাইছি, ওই লাইনটায় জাম্পার করছেন। আপনারা যদি ওরকম উপরে একটা লাইন পান, দেখবেন ছোটো স্কোপের মাধ্যমে বা আপনার বড় স্কোপ পাওয়া যায়, ওটার মাধ্যমে এটা আপনি জুম করে দেখবেন যে আশেপাশে কোনো ছোটো লাইন আছে কি না, থাকলে ওখানে জাম্পারটা করবেন। তো আমি ওখানে জাম্পারটা করছি। তো এখন আমার বাকি আছে হলে গিয়া 456 লাইনের জাম্পারটা। তো 456 লাইনের জাম্পারটা কীভাবে করে দেখেন। তো ভিডিওটা পুরো না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো গিয়ে 456 লাইনটা। এই যে তারটা আমি এখনো জাম্পার করি নাই, তো আমি করবো এটা। ভাই তো ভিউয়ার্স, আমি এখন দেখতেছি যে লাইনটা কোন জায়গা থেকে বের করা যায়। তো একটু ওইটা থাকেন, তো দেখতেছি আমি। আপনাদের যদি কোনো স্কোপ থাকে বা ম্যাগনিফায়ার গ্লাস থাকে, ওটার মাধ্যমে আপনি দেখতে পারেন, যারা যেরকম সামর্থ্য আছে অনুযায়ী। আমি দেখতেছি যে লাইনটা আর কোথাও আশেপাশে আছে কিনা, যেটা আমি করছি 789-এ। তো 456 লাইনটা আছে কিনা দেখেন। তো আমিও দেখতেছি। দুইটা চার্জ নেই।
খালি চাঁদা লাগাই রিচার্জ দিয়ে দেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আমি লাইন একটা পাইছি, দেখি জাম্পার করে এটা হয় কিনা, যদি হয় আর কি, না হলে আর উপায় আছে। আমরা যারা টেকনিশিয়ান ভাইরা যারা আছে তারা অবশ্যই জানেন যে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। প্রথম স্টেপে না হলে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে না হলে আমরা তৃতীয় স্টেপে কাজ করি, স্টেপ বাই স্টেপ। প্রথমে চেষ্টা করবো যেন সর্বোচ্চ এটা নর্মাল লাইন যেভাবে সহজে করা যায় এভাবে করার চেষ্টা করবো। তারপরে না হলে একের পর আর এক উপায় আছে। তো আমরা প্রথমে সহজ স্টেপে করার চেষ্টা করতেছি, যেন কোনো লাইন পাই কিনা। নিজেরটা ঠিক যেভাবে করছি আমি, নিজেরটা যেভাবে করছি দেখি এইভাবে করতে পারি কিনা। নিজেরটা যেভাবে করছি এভাবে করতে পারি কিনা দেখি। কোনো ব্লেডের মাধ্যমে বা আপনার কোনো ইন্ডিকেটারের মাধ্যমে হালকা বুঝে নেবেন যেন লাইনটা পাওয়া যায় আর কি। এবং অবশ্যই এটা এখানে একটু রাং দিয়ে নেবেন, রাং বা রোজনের মাধ্যমে আপনি হালকা এটা রাং খাওয়াইতে হবে আর কি। আমি কথা আবার বুঝিয়ে বলতে পারি না আর কি, তো যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের জন্য ভালোভাবে বলতে পারি আর কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করি বুঝতে আপনাদের কষ্ট হবে না। আমি আর কি বাংলাই বলতেছি আর কি, তো আপনারা বুঝতে আশা করি কষ্ট হবে না। তো দেখেন এইখানে আমি জাম্পারটা করবো, হালকা রাং দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমরা জাম্পারটা করছি, দেখি এটা কাজ করে কিনা। কাজ করতেছে না, তবে লাইনটা আমাদের হয় নাই। আমরা অন্য কোনো লাইন পাই কিনা দেখি। আমাদের আরও উপায় আছে, অনেক সময় কি জাম্পার যে লাইন কাজ না করে আমরা অন্য কাজের মাধ্যমে করতে পারি। সেটা হলে যে উপরে আসেন কালো কালো দাগগুলা, ওটা হালকা ঘষে ওখানে আমরা কস্টিপ মারতে পারি। তো ওটা আমরা শেষে দেখবো, আগে আমরা এইভাবে জাম্পার করে দেখি হয় কিনা। এইভাবে যদি জাম্পার করে না হয় তারপরে আমরা ওই যে কালো লাইনগুলো দেখতে পাচ্ছি চিকন করে, ওখানে আমরা হালকা ঘষে কস্টিপ দিয়ে লাগাই দিব, তখনও কাজ করবে। তো আমরা আগে এভাবে জাম্পার করতে পারি কিনা আগে দেখি।
লাইন আরেকটা পাইছি, আমরা চেক দিয়ে দেখি এটা কিসের লাইন। এটা আমরা পাইছি গ্রাউন্ড, তো গ্রাউন্ডের সাথে এটা হবে না, গ্রাউন্ডের সাথে দেওয়া যাবেই না ভুলেও। তো এটা গ্রাউন্ডের লাইন, তো এখানে কাজ হবে না। এখন আমরা কালো এই এরিয়াটা দিয়ে দেখবো, যেহেতু গ্রাউন্ডের সাথে এটা হবে না তো ওই লাইনটা আমরা জাম্পার করার দরকার নেই। তো আমরা কনস্টেবল লাইনটা করে দেখবো এখন। আরেকবার দেখতেছি কনস্টেবল লাইনটা করার আগে আমি আরেকবার দেখতেছি যদি আর কোনো লাইন পাওয়া যায়, তো পাওয়া যায় তাহলে এই লাইনটা করে দিব। আর যদি পাওয়া না যায় তাহলে শেষমেশ আমি ওখানে হালকা ঘষে ওখানে আমি কনস্টেবল লাইনটা করে দেবো, যে কালো আবরণটা থাকে না ওটার উপরে আর কি। তো আর কোনো লাইন পাওয়া যায় কিনা আমি দেখতেছি। তো আমাদের ওই লাইনের শেষে যে 6 নম্বর লাইনটা না, ওখানে আমি বসে দেখতেছি যদি কাজ হয় আর কি। ওটা অনেক সময় কি ওই যে আপনার কালো আবরণ থাকে, তো তার নিচে আবার থাকে গ্রাউন্ড। তো তার নিচে যদি গ্রাউন্ড থাকে যদি আমি সেখানে লাইনটা করতে আবার ওই একই কাহিনী কাজ করবে না, কাজ না করলে আমরা গ্রাউন্ডে দিব না, তাহলে আমরা ওই আবার ফিরে কনস্টেবল লাইনটা আমরা করব। যেহেতু নোকিয়ার এই মডেলগুলো হয় কি আপনার উপরে আবরণ থাকে, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা তো অনেকেই কাজ করেন, আপনারা জানেন যে নোকিয়ার যে ফোনগুলো আছে এই ফোনগুলোর উপরে এরকম কালো আবরণ থাকে। তো কালো আবরণের উপরে কিন্তু ঝালাও হয় না, আর তাকালে ঝালাও হবে না, কি কোনো ঝালাও হবে না, এখানে আপনাকে কস্টিক মেরেই কাজটা করতে হবে। তো আমি ওখানে ঘষার কারণে তারপরে ঝালাও করে দেখতেছি, কিন্তু এটা গ্রাউন্ডের লাইন আমার মনে হইতেছে আর কি। তারপরে দেখি লাইনটা কি, এটা লাইনটা আসলে কিসের লাইন, যদি কাজ হয় তাহলে আমি কষ্টটাই করব। ওইখানে সামান্য একটু দেখা যাইতেছে যে আপনার নিচের থেকে লাইন, ওই লাইনটা ঝালাও খাবে, কিন্তু ওটা গ্রাউন্ড হইলে তো আমার কাজ করবে না, ঝালাও খেয়ে লাভ নেই। গ্রাউন্ড হইলে তো আমার কাজ করবে না, ঠিক না, বা অন্য কোনো লাইন হলে তো কাজ করবে না। লাইন যদি এটাই হয়ে থাকে তাহলে কাজ করবে। আমি ঘষে দেখি একটু, মনে হচ্ছে না কাজ করবে। যাই হোক আমি কনফার্ম হলাম যে কাজ করবে না, তো আমি এখন কস্টিক মারার চেষ্টা করতেছি। দেখেন আমি অলরেডি কস্টিক হাতে নিয়ে নিচ্ছি মারার জন্য, মারতেছি। খালি আপনারা ওই যে জাম্পারটা আছে না, ওই জাম্পারটার তারটা আপনি হালকা রাং খাওয়াই নেবেন, রাং খাওয়াই নিয়ে ওটা ঠিক ওই কালো আবরণের উপরে দিয়ে জাস্ট কস্টিক মেরে দেবেন, বাস এই আপনার কাজ। তো আমি তো লাগাই দিচ্ছি, তো এখন দেখবো কাজ করে কি না। তো আমি একবারে 100% শিওর কাজ করবে। এর আগেও আমি এমন কাজ করছি অনেকগুলো। তো আমি এখন এটা ফিটিং করার চিন্তা ভাবনা করতেছি, এটা ফিটিং করে ফেলবো যেহেতু কাজ শেষ। বাটনের উপরে আবার একটা আপনার আবরণ এই থাকে, আপনার কস্টিক থাকে, যেখানে আপনার বাটনের এই থাকে মেইন যে লাইনগুলো থাকে যেগুলো এটা কস্টিকের মতো, এটা পুরোটা কিন্তু ঘামের মতো কস্টিক, তার লাইগা থাকে আর কি, বোর্ডের সাথে আধার মতো লাইগা থাকে। তবে এটা লাগাই নিচ্ছি, লাগাই আমি ফিটিং করে ফেলবো এখন।
একবার চেক দেওয়ার চেষ্টা করতেছি, ফিটিং করার আগে একবার চেক দিয়ে নিই। আমি কনফার্ম কাজ হয়েছে, তারপর আমি চেক করতেছি আর কি। 96 নিচেরটা কাজ করতেছে, এবার উপরেরটা দিয়ে কাজ করে কিনা। হ্যাঁ, উপরের 5 কাজ করতেছে, 4 কাজ করতেছে, তার মানে আমাদের কাজ হয়ে গেল। তো ভিউয়ার্স, কাজ শেষ। ভিউয়ার্স, আপনারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে একটা ভিডিও করতে আর কি। তো আপনারা যখন সাবস্ক্রাইব করবেন আমাদের মনটা ভালো লাগবে। তো এখন আমরা এটা ফিটিং করে ফেলবো কাস্টমারকে দেওয়ার জন্য। তো আপনাদের মেইন কাজটা হলে কি জানেন ভাই, এটা আপনার প্রথমে যারা টেকনিশিয়ান আছেন তারা ভালোভাবে বুঝবেন, আর যারা নতুন আছেন তারা মানে বুঝবেন একটু কষ্ট হবে। কারণ সব ভিডিও হয় কি ইউটিউবে বোঝানো যায় না, বা আপনার সব ডিটেলস বলা যায় না, বা খুলে বলা যায় না। তারপরে আপনার বোঝানো মানে এটা মানে বুঝে বলা যায় না। এটা যখন একটা ছাত্র সামনে থাকে না, তাদেরকে বইলা এবং বুঝাই দেওয়া একদম খুব সহজ হয়, কারণ সে সহজেই বুঝতে পারে। আমরা খাতা কলমে বুঝাই দিই প্র্যাকটিক্যালি। তো এই কাজগুলো আপনার সরাসরি যখন বইটা শেখানো যায় না, তো ওটা আপনার সহজ হয়। তো মানে সামনাসামনি সরাসরি যখন শেখানো যায়, যখন আমরা ভিডিওর মাধ্যমে দেখাই না, তো আমরা মানে শর্টকাট বলতে পারি আর কি, শর্টকাটের মতো বুঝাইতে পারি আর কি, অতটা ক্লিয়ারলি গভীরে বুঝাইতে পারি না। তো যারা আপনার শিক্ষার আগ্রহ আছে বা ট্রেনিং নেওয়ার আগ্রহ আছে, তারা আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ট্রেনিংয়ের জন্য। আমরা 2 মাসের কোর্স করাই থাকি। তো 2 মাসের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপনি সব কাজগুলো শিখতে পারবেন। মানে আপনি বলতে পারেন লগ, এভরিথিং, এমআই অ্যাকাউন্ট, আইক্লাউড, তারপরে আপনার সফটওয়্যারের সব ধরনের কাজগুলো আপনি শিখতে পারবেন। আর হার্ডওয়্যারের যেগুলো আছে এগুলো সব শিখতে পারবেন। এগুলো আমরা প্র্যাকটিক্যালি একদম ইজিলি, যেগুলো একদম সহজ পন্থা, এবং ওগুলোই আমরা শিখাই থাকি, মানে সহজে মানুষ বুঝতে পারে। তো আপনারা যদি কোনো কেউ থাকেন যে আপনার যে আমি ভালো জায়গায় কাজ শেখার চিন্তা ভাবনা আছে, তো আসবেন, দেখবেন আমাদের কাজ, আইসা দেখে যাবেন কাজ কীরকম। যদি ভালো লাগে তো আসবেন। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। তো ভিউয়ার্স, আজকে মনে হয় চলে যাবো আমরা, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে আবার সামনে পরবর্তী ভিডিওতে। আমরা নতুন আর একটা টপিক নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।